আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি আমাজন এফবিআই ক্যালকুলেটর ব্যবহার করতে না জানেন, তাহলে সত্যি বলছি আপনি কখনোই আমাজনে প্রফিট করতে পারবেন না। কারণ আমাজন বিজনেসে টাকা আসে হিসাব থেকে, আন্দাজ থেকে না। একজন সফল আমাজন সেলার সবসময় জানে কোন প্রোডাক্টে কত লাভ হচ্ছে আর কোথায় ক্ষতি হচ্ছে। আর এই হিসাবটা করে দেয় আমাজন এফবিআই ক্যালকুলেটর। এখন অনেকে ভাবে এই ক্যালকুলেটরটা তো জাস্ট একটা টুল, কিন্তু না, এটা আসলে আপনার বিজনেস প্রফিট ম্যাপ। ধরুন আপনি একটা প্রোডাক্ট আমাজনে বিক্রি করতে চান, আপনি ক্যালকুলেটরে শুধু প্রোডাক্টের এসিএন নাম্বার বসাবেন বাস, আর ক্যালকুলেটরের সাথে সাথে দেখিয়ে দেবে আমাজনের ফিজ, এফবিএ চার্জ, রেফারেল ফি, আর শেষে আপনার নেট প্রফিট কত হবে। এত করে আপনি আগেই বুঝতে পারবেন কোন পণ্যে আসলে লাভ আছে আর কোনটা আপনাকে লোকসানে ফেলবে। তাই আপনি যদি সত্যিকারে আমাজন বিজনেস করতে চান, প্রথম কাজ এফবিএ ক্যালকুলেটর ভালোভাবে শেখা। কারণ এখানে ভুল মানে হলো আপনার প্রফিট চলে যাবে আমাজনের ফিতে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে এই ক্যালকুলেটর ব্যবহার করে আপনি বুঝতে পারবেন কোন পণ্য আসলে লাভজনক আর কোনটা আপনাকে লোকসানে ফেলবে। তো এখানে স্ক্রিনে দেখেন আপনারা, এই প্রোডাক্টটা আমি চার্জ দিছি। এখানে আসার পরে যখন প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট আপনার যখন আমাজনে চার্জ দেবেন, দেওয়ার পরে আপনার এখানে দেখেন এসিআর নাম্বার আছে। এটি এখান থেকে কপি করে নেবেন। এখানে আমি টুলের মাধ্যমে এখানে সামনে শো করতেছে, যারা টুল ইউজ করেন নাই তারা একটা নিচে যখন স্ক্রল করবেন, এই যে এখানে পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে কপি করতে পারেন, সমস্যা নেই। এখান থেকে কপি করার পরে আপনি চলে যাবেন গুগল ব্রাউজারে। এখানে যাওয়ার পরে লিখবেন আমাজন এফবিআই ক্যালকুলেটর, ঠিক আছে। এটা আপনার আমাজন অফিসিয়াল ক্যালকুলেটর এটা, ঠিক আছে। তো এখানে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। এখানে দুটো অপশন দেখাবে। এটা হলো যাদের অ্যাকাউন্ট আছে, সাইন ইন টু সেলার সেন্টার, যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে ক্লিক করবে, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে ক্লিক করবে। যারা জানতে চাইছে যে আমার অ্যাকাউন্ট নেই, তবু আমি একটা প্রোডাক্ট থেকে আমার কতটা লাভ হচ্ছে বা কতটা প্রফিট থাকতেছে ওই জিনিসটা দেখার জন্য, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার যে দেশে আপনি যে মার্কেটে কাজ করছেন এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমি ইউএস মার্কেটে কাজ করতেছি, তো আমি এখানে সিলেক্ট করবো, ঠিক আছে। এখানে আপনি এসিআর নাম্বারটা বাস কপি করে কী করে দেবেন। দেওয়ার পরে দেখবেন এইরকম দুইটা পেজ আপনার সামনে ওপেন হবে। একটা হলো আমাজন ফুলফিলমেন্ট, একটা হলো ইউর ফুলফিলমেন্ট। আমাজন ফুলফিলমেন্ট হলো এফবিএ, আর ইউর ফুলফিলমেন্ট হলো এফবিএম। ফুলফিলমেন্ট হলো আপনি আমাজন ফুলফিলমেন্ট হলো আপনি মনে করেন কোনো চায়না থেকে বা যে কোনো জায়গা থেকে আমাজনের ওয়্যার হাউসে আপনি মালটা বাস পাঠিয়ে দিলেন, এখন আপনার হয়ে বাকি সব কিছু আমাজন নিজে করবে। মনে করুন কোনো একটা কাস্টমার পড়াটা অর্ডার দিছে, তখন এই কাস্টমার একটা মাল প্যাকিং করা, এই ডেলিভারি দেওয়া, কোনো রিটার্ন, প্রোডাক্টের কোনো সমস্যা হলে রিটার্ন ফিরিয়ে আনা, এভরিথিং আমাজন করবে। আর ইওর ফুলফিলমেন্ট হলো মনে করেন এটা আপনি আপনার নিজের ওয়ার হাউসে রাখলেন। এখন আপনি বাংলাদেশ থেকে করেন, সৌদি আরব থেকে করেন, যে কোনো জায়গাতে করেন, প্রোডাক্টটা আপনার নিজের ওয়ার হাউসে রাখলেন। আর যখন কোনো কাস্টমার অর্ডার দেয় তখন আপনি নিজে প্যাকিং করবেন, ডেলিভারি আপনি পৌঁছায় দেবেন। কোনো রিটার্নে কোনো প্রোডাক্ট কোনো সমস্যা হলে আপনি নিজে রিটার্ন ব্যাক নিয়ে আসবেন। এটাকে বলি ইউর ফুলফিলমেন্ট। তো আমরা যদি এখানে আইটেম প্রাইসটা দেখি, এখানে দেখেন $41.99। এটা আমাজন ফি। আমাজন ফিটা আসলে মনে করেন এখানে যেগুলো আছে রেফারেল ফি বা এভরিথিং যেগুলো আছে, এটা আপনি এফবিএ করেন বা এফবিএম করেন, দুইটাই নিবে। এর কারণটা হলো আপনার আপনি আমাজনের যে ওয়েবসাইটে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন, যে এটা ফিটা নিতেছে $4.30, ঠিক আছে। আর এখানে হলো ফুলফিলমেন্ট কস্ট, কারণ আপনার হয়ে আমাজন সব কিছু করতেছে, ঠিক আছে। কারণ আপনার কোনো কিছু করা লাগতেছে না, বাস আপনি শুধু আমাদের ওয়ার কাছে ভাড়া দিচ্ছেন, বাকি সব কিছু করতেছে ওই ফিট নিতেছে আপনি $10.42। আর স্টোরি কস্ট এখানেও এইটাই শো করতেছে, এটাই স্টোরি কস্টটা আসলে মনে করেন আপনি যে প্রোডাক্টটা আমাদের ওয়ার রাখছেন, এই জায়গাগুলো তো আসলে ইউজ হইতেছে, এটা তো আর আপনার কেউ ফ্রিতে দিবে না। তো ওইটার কস্ট নিতেছে পার মিনিটে $0.76। আর এখানে আসার পরে যদি মনে করেন এটা হলো আপনার টোটাল এফবিএ ইনবাউন্ড প্লেসমেন্ট সার্ভিস ফি। এটা হলো আপনার মনে করেন আপনি চায়না থেকে 400 ইউনিট মাল অর্ডার দিচ্ছেন। এখন অর্ডার দেওয়ার পরে এখন আমাজন আপনাকে বলবে যে 4টা ওয়ার হাউসে 100 ইউনিট করে 100 ইউনিট করে পাঠিয়ে দেওয়ার জন্য। এখন আপনি যদি নিজে পাঠিয়ে দেন তাহলে তো কোনো খরচ দেওয়া লাগবে না, ফি দেওয়া লাগবে না। আর যদি
আপনি আমাজনকে বলেন যে না আমাজন নিজে আমাজনের 4টা ওয়ার হাউসে মালটা পাঠিয়ে দেয়, আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা পাঠিয়ে দেয়, তখন এই ফিটা নেবে, ঠিক আছে। আর এটা হলো রিমুভাল রিজুয়াল কস্ট ফি। এটা হলো আপনার মনে করেন ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট ধরেন 100 ইউনিট আপনার প্রোডাক্টের মধ্যে 90 ইউনিট সেল হয়ে গেছে আর 10 ইউনিট রয়ে গেছে। তো এই 10 ইউনিট যখন রয়ে গেছে তখন আপনার এটা কী করবেন? তখন তো এটা দেখা যাইব মালটা যদি বলেন যে মালটা আপনার বাসায় পাঠিয়ে দেবে আমাজন, তখন এই ফিটা নিবে। বা আর একটা যদি হইতে পারে যদি মালটা ফেরত আনবে না, আমাজন যদি মালটা নষ্ট করে দেয় ওইটারও ফি নিবে। তো এটা আমরা হিসাব করতে পারি, মনে করেন এভরিথিং যদি এটা না করেন আমরা পিপিসি রান করতেছি বা এভারেজ দিচ্ছি, ওই জিনিসটার মধ্যে এই জিনিসটা আমরা অ্যাড করে নিতে পারি। আরেকটা জিনিসগুলো কী করতে পারি, এই যেগুলো টোটাল ডিমোনেটাইজেবল ফি $4.44, ঠিক আছে, এটা সেম। এখন যদি আমরা মনে করি যে আপনি যে প্রোডাক্টটা কিনছেন, না এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, আপনি যে এই চায়না ওয়ার হাউস থেকে প্রোডাক্টটা বাই করছেন, এটা তো ডেলিভারি চার্জ আছে, ঠিক আছে। তো এটা তো ডেলিভারি চার্জটা এই প্রোডাক্টের কত টাকা পড়বে আপনার। তো আনুমানিক যদি আমরা হিসাব করি, ধরে এখানে যদি দিই আমরা ধরেন $3, ঠিক আছে, না $3 না, $2 দিই, আমরা $2 দিয়ে হিসাব করতেছি। তো এখানে $2 দেওয়ার পরে আপনার নিচে দেবেন আপনি প্রোডাক্টটা কত টাকা দিয়ে আপনি বাই করছেন। এই প্রোডাক্টটা আমরা কত টাকা দিয়ে বাই করছি এটা যদি আমরা দেখি, এখানে যাওয়ার পরে আমরা যদি আলিবাবাতে যাই, এই যে দেখুন 4.85, $10, $12, তো আমরা এভরিথিং যদি $7 হিসাব করি বা $8 হিসাব করি, ঠিক আছে, $8 হিসাব করি, এখানে দেখেন আপনার নেট প্রফিট থাকতেছে $11.29 আর নেট মার্জিন থাকতেছে 26.88%, ঠিক আছে। এটা যদি আপনি এফবিএ করেন, আর আপনি যদি এফবিএম করেন তাহলে কিন্তু আপনার শিপিং চার্জ লাগতেছে না, আর সেলিং প্রাইস তো এটা তো আছেই, আর আমাজন ফি তো এটা দিয়ে হলাম যেহেতু আমাজনের ওয়েবসাইটে আপনি বিক্রি করতেছেন, আর ফুলফিলমেন্ট কস্ট এটাও দেওয়া যেহেতু আপনি নিজেই করতেছেন, ঠিক আছে। তো আপনি শুধু এখানে দিবেন বাস আপনি কত টাকা বাই করছেন প্রোডাক্টটা চায়না সাপ্লায়ারের কাছ থেকে। লাস্টে আপনার নেট প্রফিট থাকতেছে $27.69 আর নেট মার্জিন 65.94%। তো এটা আসলে যারা শুরুতে বিজ্ঞানী হিসেবে শুরু করতেছে তারা হোলসেল হিসেবে সবচেয়ে বেস্ট। যখন আপনি প্রপারলি শিখে নেবেন যে না এরকম কনফিডেন্স আমরা তৈরি হবে যে না আমি এখন প্রাইভেট লেভেল করতে পারবো, তখন আপনি প্রাইভেট লেভেলে কনভার্ট হয়ে গেলেন। এটা হলো সবচেয়ে সহজ হয়। শুরুতে যদি বিগিনার হিসাবে কেউ প্রাইভেট লেভেল করতে চায়, দেখেন এখানে কত কিছু আপনি নিজে করা লাগতেছে, প্যাকেজিং, ডেলিভারি দেওয়া, রিটার্ন পিনিয়ে আনা, এভরিথিং ওয়ার হাউসে রাখা, এভরিথিং আপনার নিজে করা লাগতেছে, যেটা আমাজন ফুলফিলমেন্ট এটা নিজেই করতেছে। তো আশা করি সবাই বেসিক ধারণা পেয়ে গেছেন। এরপরে যদি কোনো কোয়েশ্চেন কারো মনে থাকে তো অবশ্যই ইনবক্সে জানাবেন। ভালো থাকবেন, দোয়া করবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।